করতে হবে। জনগণ জুলাইয়ের বিপ্লবে রাস্তায় দাঁড়িয়ে গিয়েছে। এই বিপ্লব যারা সংগঠিত করেছিল ছাত্র নেতৃবৃন্দ, তারা বলেছিল আমাদের অধিকার আমরা চাই, চাকরির ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে। এটা ছিল একটা পক্ষের অনমনীয় একটি অবস্থান। কিন্তু এই আন্দোলনে যারা জীবন দিয়েছিল, 1400 মানুষ জীবন দিয়েছিল, 250 ছাত্র, আর বাকি 1200 যারা জীবন দিয়েছিল তারা খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক। আমার সেই ব্যবসায়ী বন্ধু যিনি তার ব্যবসায়িক অধিকার চাইতে গেলে চাঁদাবাজির শিকার হতে হয়েছে, আমার সেই কৃষক, শ্রমিক, মজুর যে তার শ্রমের মর্যাদা চাইতে গেলে তাকে লাঞ্ছিত করা হয়েছে, আমার সেই মানুষটি যে কৃষক তার উৎপাদিত ফসলের দাম পায় না, সে তার ন্যায্য অধিকার পাইতে গেলে তাকে সিন্ডিকেট করে জিম্মি করে রাখা হয়েছিল, তার ঘের বাড়ি দখল করা হয়েছে, পুকুর দখল করা হয়েছে। তার যখন নদী ভাঙনের কারণে তার উদ্বাস্তু হয়ে গিয়েছে, ঘর বাড়ি সব ভেঙে গিয়েছে, রাজনৈতিক নেতাদের কাছে গিয়ে বলেছে রাষ্ট্র আমার জন্য কিছু করো। সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামে যে 1,20,000 কোটি টাকা বাজেট দেওয়া হয়, আমাকে তার অধিকার দাও। তখন সেই জনগণকে বলেছে তুমি দেউলিয়া, তুমি যেই বেলকুচি ছাড়ো, গিয়ে ঢাকায় রিক্সা চালাও। আমার অধিকার দেওয়া হয় নাই। জনগণের জন্য যে টাকা উপর থেকে বরাদ্দ হয়, সেই টাকা নিজ পর্যন্ত আসতে গিয়ে রাজনৈতিক দুর্নীতি পরায়ণ এই নেতারা এই টাকাগুলো তারা লুটপাট করে খেয়েছে। টিসিবির নামে 1 কোটি কার্ড ছাড়া হয়েছিল 2022 সালে, মনে আছে আপনাদের? তার মধ্যে 32 লক্ষ কার্ড ছাড়ার আগেই বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে। 68 লক্ষ কার্ড ছাড়া হয়েছে। সেই কার্ড পেয়েছে আওয়ামী লীগের নেতারা, পেয়েছে মন্ত্রীরা, উপজেলা পর্যায় পর্যন্ত, ইউনিয়ন পর্যায় পর্যন্ত যারা মেম্বারের দায়িত্ব পালন করেছে, এক একজন 4টা-5টা করে কার্ড নিয়ে জিম্মি করে রাখছে। এরপরে টিসিবির এই পণ্যের যারা বিপণন করবে, এই মানুষগুলো ছিল তাদের লোক। তারা ট্রাককে ট্রাক, মনকে মন, চাল, গম, ভুট্টা, আলু এইগুলো নিয়ে এসে কিছু বিতরণ করেছে, আর বাদ বাকি তারা গুজাউজাত করছে। পরে খুচরা বাজারে কোটি কোটি টাকায় তারা তা বিক্রি করে ফুলে ফেপে কোটিপতি হয়েছে, আর জনগণকে দারিদ্র সীমার নিচে তারা বসিয়ে রেখেছে। বাংলাদেশে 2026 সালে 54 বছর পরে এসে বলতে হয় আমার দেশে 6,40,00,000 মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। এটা একটা লজ্জাজনক বিষয়। অথচ আমাদেরকে শেখানো হচ্ছে তোমাদের মাথাপিছু আয় $2,800 একটা শুল্কের ফাঁকি আমাদেরকে দেওয়া হয়। ইনকাম ডিসপারশন এত বেশি, তেল মাথায় তেল দেওয়া হচ্ছে, ব্যাংকগুলো লুটপাট করে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। 6 লক্ষ কোটি টাকা আমাদের দেশে ঋণ খেলাপি রয়েছে, যাদের টাকা আসার কোনো সম্ভাবনা নাই। ব্যাংক থেকে এই টাকাগুলো তারা নিয়ে তার নানা, তালতো ভাই, চাচতো ভাই, মামতো ভাই, খালতো ভাই, ফুফতো ভাই সবার নামে এক একটা ইন্ডাস্ট্রি, বুইফুর ইন্ডাস্ট্রি খুলে কোটি কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করে বিদেশে হুন্ডি বাট্টার মাধ্যমে পাচার করেছে। টাকা নাই দেশে, বড় ক্রাইসিস। কেন ক্রাইসিস? কারা তৈরি করবে? এই ডাকাতরা, ব্যাংক লুটেরাজরা আমার বাংলাদেশকে ফকির বানানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আবার একটি রাজনৈতিক দল যারা নতুন বন্দোবস্তের মিথ্যা আশ্বাস দিচ্ছে, তারা 43 জনকে মনোনয়ন দিয়েছে, তারা ঋণ খেলাপি। 26,000 কোটি টাকা ঋণ খেলাপি করে তাদেরকে যখন আবার এমপি বানিয়ে লমেকার বানাতে যায় যে দল, সে দল মূলত জনগণের টাকা শোষণের জন্য আবার নতুন বন্দোবস্ত করছে। আমরা বলেছি তোমাদের এই টাল বাহানা জনগণ বুঝে গেছে, জনগণ জেগে উঠেছে। চাঁদাবাজি কারা করছে? আমাদের তাঁত শিল্পকে কারা নষ্ট করেছে? এই সিরাজগঞ্জ উন্নত রাষ্ট্র, উন্নত একটি এলাকা হওয়ার কথা। এখানে স্যাটেলাইট সিটি করে তোলা সম্ভব ছিল। এখানে তাঁত শিল্প বিশ্ব ঐতিহ্যের ধারা বজায় রেখে তাঁত শিল্পকে বিশ্ব মানের একটি বাণিজ্যিক হাব তৈরি করা যেত। কিন্তু সেই তাঁত শিল্পকে ধ্বংস করে ভারতীয় পণ্য আমদানি করে আমাদের তাঁত শ্রমিকদের দিনের পর দিন তাদের মজুরি থেকে বঞ্চিত করে এই তাঁত শিল্প এই সিরাজগঞ্জকে ফকির রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করা হয়েছে। আমরা কিছু বুঝি না। আমাদের সকল ঐতিহ্যগুলো তোমরা ধ্বংস করে দিয়ে দেশটাকে পরনির্ভরশীল করে রাখছো তোমরা। এই কথাগুলো কোন ইসলামী ছাত্র শিবির বলে, জামাত ইসলামী বলে, তাদেরকে নিষিদ্ধ করছে, তাদের নেতাদেরকে ফাঁসি দিছে, ছাত্র শিবিরের ভাইদের গুম করছে, বেলকুচিতে আমার ভাইকে শহীদ করা হয়েছে। এভাবে করে আমাদেরকে মুখকে দমিত করে রাখতে চেয়েছে তারা।
আমরা বলছি তোমরা আমাদেরকে দমিত রাখতে পারবা না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা যারা পারে নাই, ফেরাউন নমরুদ পারে নাই, আর তুমি কোন মানুষ যে ইসলামী আন্দোলনকে শেষ করে দিতে চাও? আল্লাহ ঘোষণা দিয়েছে